ইতিহাস 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 প্রবাহমান স্রোতের মতো। যেমন নদীর স্রোত হয়, নদের স্রোত হয়, ঠিক তেমন বিষ্ণুপুরে বিভিন্ন মন্দির আমরা দেখছিলাম। পোড়ামাটির মন্দির, মল্লরাজাদের ইতিহাস, যা এখন ভারতবর্ষের প্রত্যন্ত বিভাগ তার দেখাশোনা করে। কিন্তু বিষ্ণুপুরে এসে আপনি ছিন্নমস্তা মন্দিরের মায়ের মন্দিরে দর্শন করবেন না, তা কখনো হয় না। আমার সঙ্গে রয়েছেন মিঠু ভুঁই সাহেব, আপনি এখানকার আদি মানুষ, মায়ের সম্পর্কে যদি বলেন। আচ্ছা, আমরা ছিন্নমস্তা মায়ের মন্দিরে এখন এসে গেছি। তো ছিন্নমস্তা মায়ের যে মন্দির যেটা দেখছি, এটা সতীর 51টা পীঠের পীঠস্থান নয়। আচ্ছা, যেটা সতীর 51টা পীঠের পীঠস্থান, সেটা রাঁচির কাছে আসে রাজারা পায়। আচ্ছা, সেটা হচ্ছে ওনার কষ্টি পাথরের প্রলেপ, এটা হচ্ছে শ্বেত পাথর। এই মায়ের মন্দিরের মূর্তিটা দশ যে মহাবিদ্যা আছে তাদের ষষ্ঠ রূপটা হচ্ছে মা ছিন্নমস্তা। তো এই মন্দিরের মূর্তিটা তৈরি হয়েছিল শ্বেত পাথর, রাজস্থান থেকে আনা হয়েছিল, তার উপরে কাটিং করে পুরোটাই রং করা হয়েছে। এখানে আপনি মায়ের যে মূর্তির যে রূপটা দেখলেন, যে মায়ের মাথাটা মা কেটেছেন, যে হাতে ধরে রেখেছে, কেনই বা কেটেছিলেন তার একটা অলৌকিক ব্যাপার। যে কোনো এক সময়ে মন্দাকিনী বলে একটা নদী ছিল স্বর্গের, সেখানে মা স্নান করতে যাচ্ছিল, মায়ের সঙ্গে দুই সহচর ছিল, সাইডে দুজন দাঁড়িয়ে আছেন, আপনারা দর্শন করলেন। তো জয়া এবং বিজয়া ওনাদের মায়ের সঙ্গে যাচ্ছিল, যেতে যেতে রাস্তায় খুব খিদে পায়, খাবারের জন্য মায়ের কাছে বারবার জন্য আবেদন করছিল। মা বললো, চলো রাস্তায় কোথায় খাবার পাবো, চলো বাড়িতে দেবো। তো মাকে যখন মাতৃরূপে সম্বোধন করলো, তখন মা সন্তানের ক্ষুধানির্বাহের জন্য ডান হাতের খড়গ দিয়ে মুন্ডুটা ছেদ করলো, বাঁ হাতে ধরলো, যে জয়া বিজয়কে রক্তটা পান করাচ্ছে এবং নিজেও পান করছেন। এই জন্য প্রচণ্ড চণ্ডিকা দেবী ছিন্নমস্ত পূজিত হচ্ছে। আর যে তিনটে গ্রন্থিগুলো রক্তগুলো প্রবাহিত হচ্ছে, সেই তিনটা গ্রন্থির নাম হচ্ছে ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি, রুদ্রগ্রন্থি। আর মা যার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সৃষ্টির উপর, পুরুষ ও প্রকৃতি। তো যদিও শাক্তের মন্দির, উপরে গণিতের মূর্তি আছে, এখানে বৈষ্ণব মতে পুজো হয়। তো মন্দিরেরটা প্রতিষ্ঠা হয়েছিল বাংলার 1380 বা 13ই শ্রাবণ 1973 সালে। মন্দিরটার বয়স হলো 51 বছর। এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন এক মেদিনীপুরের নিবাসী কৃষ্ণচরণ গুই। মানে আপনাদের সহজারি বোধ হয় উনিও? না না না, আচ্ছা আচ্ছা, বলুন। আর ছিন্নমস্তা মায়ের মন্দিরের প্রত্যেক বছর প্রতিষ্ঠা দিবস 13ই শ্রাবণ। এমনি শনিবার মঙ্গলবার ভিড় হয়, কালী পুজোর দিনে মায়ের পুজো করা হয়। আর তাছাড়া এমনি মা খুব জাগ্রত বলেই হয়। এখানে মাকে যারা মানত করে, মা তাদেরকে খালি হতে ফিরায় না, অনেকে সবাইকারী আশা মা পূরণ করে। আমাদের বিষ্ণুপুর যে উপ সংশোধনাগার আছে, জেলখানা, কয়েদিরা সকালবেলায় স্নান করে ওখানকার যে বাগান আছে সেখানে ফুল তুলে, ওখানে তারা কয়েদিরা নিজে হাতে একটা মালা তৈরি করে, এক মহিলা পুলিশ কর্মী দিয়ে প্রত্যেক দিন সকালবেলায় উনি স্নান করে মায়ের মন্দিরে মালাটা পৌঁছে দেয়, মাকে সেটা নিবেদন করা হয়। মানে এটা রীতি? এটা রীতি। যখন থেকে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে সেই সময় থেকে ওনারা এই ধারাবাহিকটা ধরে রেখেছে। তো ছিন্নমস্তা মায়ের ইতিহাস তো শুনলেন আপনারা, মিঠুদার কাছ থেকে শুনলেন। অনেক বড় ইতিহাস, অনেক বড় সুবিস্তৃত, মহাকাশের মতো। আমরা কোনো মায়ের কাছে কিছু চাইতে আসি, আর একটাই প্রার্থনা, একটাই হচ্ছে যে মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা, যেন সবাইকে মঙ্গল রাখে মা, সমাজ জীবন সুস্থ বিকশিত হোক, এবং যে লড়াইয়ের ময়দানে যে দ্য কোয়েরি যে জার্নি, তা যেন পরিপূর্ণভাবে যেন মানুষের মৌলিক বিষয়গুলো তুলে ধরতে পারি। এটা হচ্ছে মায়ের কাছে আমাদের নতমস্তক হয়ে আমাদের শ্রদ্ধা বলতে পারেন, প্রণাম বলতে পারেন। ঈশ্বরকে দর্শন করা যায় কি অনেক বিতর্ক আছে, কিন্তু মন থেকে যদি আপনি মনের গহনে গভীরে যদি মাকে ডাকেন, মা নিশ্চয়ই সাড়া দেয়। কারণ গোটা সমাজ ব্যবস্থা যতই আধুনিক হোক না কেন, যতই উন্নত হোক না কেন, যতই বিজ্ঞান চেতনায় আমরা সমৃদ্ধ হই না কেন, কিন্তু কোনোভাবেই আপনি দেব দেবী এবং শাশ্বত সনাতন ধর্মের এবং যে হিন্দু ধর্মের যে সমস্ত প্রাচীন মূর্তি আছে, মন্দির আছে, যার মাহাত্ম্য মম করে আমাদের প্রত্যেককে, যা আমাদের হৃদয়কে বিগলিত করে, হৃদয়কে উৎফুল্ল করে, প্রভাসিত করে, এবং প্রত্যেকেই আসেন এখানে, বিভিন্নভাবে আসেন, যেটা মিঠুদা বলছিলেন। তাই ইতিহাসকে সম্মান দিতে হবে, ইতিহাসের প্রতি সম্মান রাখতে হবে, কারণ পরবর্তী প্রজন্ম অন্তত এই ধারা এবং এই প্রগতিকে যেন বয়ে নিয়ে যেতে পারে। তাই দূরেই হচ্ছে কামারপুকুর জয়রামবাটির, সবাই জানেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের, রমাংশদেবের জন্মস্থান, মা শারদা আছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মন্দির, পোড়ামাটি যেটা বলছিলাম, তাই মন অত্যন্ত ভালো হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক মন্দিরা ব্যানার্জি, ছিন্নমস্তা মন্দির অর্থাৎ ছিন্নমস্তা মায়ের মন্দির, বিষ্ণুপুর। নমস্কার।